আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি এই যে মাগরিবের নামাজ পড়ে কিন্তু ইফতার করে নামাজ কালাম পড়ে চলে এলাম আবার একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমি শুধু খেজুর আর পান খেয়ে নামাজ কালাম পড়ে এসেছি। তো এখন কী কী খাবো সেটাই একটু আয়োজন করতেছি, যেহেতু আমি একা থাকি, আমার কোনো আয়োজন নেই প্রিয় বন্ধুরা। এই জন্য আমি তেমন কোনো ইফতারি বা রান্না বান্না আমার কোনো আয়োজন নেই। এই জন্য আমি সেরকম ভিডিও ছাড়তে পারি না। তো আমি যেভাবে আমার সময় কাটাই, যেভাবে আমি ইফতার করি, যেভাবে আমি ভাত খাই, মানে আমি আমার ভিডিও যেহেতু ছাড়তে হবে, আমি সেগুলোই আমি ছাড়ি। এজন্য আসলে আমার তেমন কোনো ভিডিও আমি করতে পারি না রান্নাবান্নার, যার কারণে আসলে আমি সেভাবে ভিডিও ছাড়ি না। আপনাদের ভাইয়া যেহেতু সবসময় বাইরে থাকে, কাজ করে, ওর কর্মব্যস্ততায় থাকে, আমাকে তেমন বেশি সময় দিতে পারে না। তো এই জন্যই আসলে আমি সেভাবে করে আমার রান্নাবান্নারও চাপ কম, যার কারণে আমি আসলে সেভাবে রান্নাবান্না বা ইত্যাদি আয়োজন করা এগুলো আমার একদমই নেই, চাপ নেই। তো আমি যেভাবে আমার সময় কাটাই, যেভাবে আমি ইফতার করি, যেভাবে আমি খাই, আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কীভাবে আমার সময় কাটাই, কীভাবে খাওয়া দাওয়া করি, ব্যাস এতটুকুই। তো এই তো আজকে ইফতার করে এই যে এখন আমি পেয়ারাটা কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। তো আমার প্রিয় যারা আমার ভিডিও দেখেন, আমি তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ। পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো পেয়ারা এনে দিচ্ছে আপনাদের ভাইয়া। তো সেগুলো আসলে একা থাকলে আসলে যা হয়, একা থাকলে খাওয়া দাওয়া কিন্তু একদমই কোনো কিছুই মানে ফুরায় না বা ভালোও লাগে না। কী করবো বলেন, আপনারা হয়তো বিরক্ত হন যে আমি কী ভিডিও ছাড়ি, কী করি না করি, প্লিজ এগুলো মনে করবেন না। আমি আসলে আমার যেহেতু আমি একা, সেহেতু আমার যেভাবে আমি থাকি আমার সেভাবেই ভিডিও করতে হবে, তাই না? আমি তো আর এখন একা থেকে 10 জনের ইফতারি তৈরি করে সব শো আপ করতে পারি না, এগুলো তো হবে না, তাই না? আর ছোলা পেঁয়াজ এগুলো আমি ইফতারি বানাইয়ে রেখে দিয়েছি ফ্রিজে, কিন্তু খাওয়া হচ্ছে না, শরীর ভালো লাগে না, গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য এই আর কি। আপনাদের ভাইয়া এনেছিল, তরমুজ এনে দিয়েছিল। সে কিন্তু আমার প্রতি দায়িত্ব পালন করতেছে না, সে থাকতে পারে না বাসায়, তার মানে যে সে আমাকে কোনো কিছুর অভাব দিচ্ছে তা কিন্তু না। সে আমাকে সব কিছুই এনে দিচ্ছে, সে আমার যা যা প্রয়োজন ইফতারের সব এনে দিচ্ছে। কিন্তু একা 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 আসলে বলেন, আপনারাই বলেন, আপনাদের যদি একদিন 10 জনের সাথে ইফতার করা পরে বা হঠাৎ করে মানে চলে যান এমন জায়গাতে একা একা ইফতার করতে হচ্ছে, তখন আসলে কেমন হয়ে যাবে না ব্যাপারটা, এটাই। তো আমার জন্য একই, আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু আমাকে যখন যেটা লাগতেছে সব কিছু এনে দিচ্ছে, খেজুর বলেন, ফল ফ্রুট বলেন, তারপরে হচ্ছে সব কিছু এনে দিচ্ছে। পেয়ারা আর তরমুজ একই রকম হয়ে গেছে, মানে একই কালার চলে আসছে। একটু খেয়েই দেখি আপনাদের সাথে, যখন ভিডিও শেয়ার করতেছি তখন একটু খেয়েই দেখি। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মিষ্টি আছে, মালয়েশিয়ার তরমুজ, ভালো, খারাপ না। ভালো থাকে না।